প্যারানরমাল মাইস্ট্রি, এখানে ভৌতিক ঘটনা শোনানো। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এখানের উল্লেখিত চরিত্রগুলি পুরোপুরি কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই, তাই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের মতো করেই দেখুন। একদিন ঢাকার এক প্রাচীন স্কুলে বিকেলের ক্লাস চলছিল। চারিদিকে শান্ত, কিছুটা নিস্তব্ধ। ক্লাসের ছাত্রছাত্রীরা বইপত্র নিয়ে ব্যস্ত ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল এবং পুরো ক্লাসটা অন্ধকারে ঢেকে গেল। বাইরে থেকে বৃষ্টির মৃদু শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু সেই সাথে ভেতরে যেন কিছু একটা অস্বাভাবিক ঠান্ডা অনুভূতি তৈরি হচ্ছিল। শিক্ষক মিস রহমান কণ্ঠ একটু কাঁপিয়ে বললেন, চুপ করে থাকো সবাই, বিদ্যুৎ আসতে সময় লাগবে না। তবে তার কণ্ঠে একটা অজানা ভয়ের ছায়া ছিল। বেশ কিছুক্ষণ পরেও বিদ্যুৎ ফিরে এলো না। শিক্ষার্থীরা কিছুটা অস্বস্তি অনুভব করতে লাগলো। হঠাৎ ক্লাসের পেছনের দরজাটা নিজে নিজে খুলে গেল এবং কানে আসলো কেমন একটা চাপা হাসির শব্দ। ক্লাসের সবাই চমকে উঠল। মিস্টার রহমানও থমকে গেলেন। শিক্ষার্থীদের মধ্যে একজন নীলা নামের মেয়ে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে পিছনের দরজার দিকে এগিয়ে গেল। কেউ কিছু বলার আগেই সে দরজার কাছে পৌঁছে গেল এবং বাইরে তাকালো। অন্ধকার করিডোরটা পুরোপুরি ফাঁকা ছিল, তবে মনে হচ্ছিল কেউ যেন ওখানে দাঁড়িয়ে তাকিয়ে আছে। হঠাৎ করেই দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল আর নীলা অদৃশ্য হয়ে গেল। সবাই আতঙ্কে চিৎকার করতে লাগলো। শিক্ষার্থীরা ছুটে আসতে চাইল, কিন্তু দরজাটা যেন আটকে গেছে। মিস্টার রহমান ভয়ে কাঁপতে লাগলেন। তিনি দরজা খুলতে চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। হঠাৎ করেই পুরো ক্লাসরুমে ঠান্ডা বাতাসের এক প্রবাহ বয়ে গেল আর শোনা গেল নীলার কণ্ঠ। সে যেন কাঁদছে, কিন্তু কণ্ঠটা আসছে যেন ক্লাসের ভেতর থেকে, অথচ সে ছিল বাইরে। শিক্ষার্থীরা আরো কিছু আতঙ্কিত হয়ে পড়ল। একে একে বেঞ্চের নিচে লুকিয়ে পড়ল। মিস্টার রহমান কাঁপতে কাঁপতে দোয়া পড়তে শুরু করলেন। ঠিক তখনই দরজাটা হঠাৎ করে খুলে গেল। নীলা ধীরে ধীরে ভেতরে ফিরে এলো, তবে তার চোখ দুটো অদ্ভুত শূন্যতায় ভরা ছিল। সে চুপচাপ এসে তার জায়গায় বসলো আর কিছু বলল না। মিস্টার রহমান ভয়ে হেঁটে তার কাছে গেলেন, কিন্তু নীলাকে ছুঁতেই তার দেহটা ধীরে ধীরে গলতে শুরু করলো আর মুহূর্তেই ভয়ানক এক দানবে পরিণত হল। সব শিক্ষার্থীরা ততক্ষণে ভয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। সেই দিন থেকে স্কুলে আর কখনো নীলাকে দেখা যায়নি, আর সেই ক্লাসরুমটা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও এইরকম মজার ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।